তীব্র গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। মুহূর্তেই রহমতের বৃষ্টি এসে সবকিছু শীতল করে দিয়ে গেল। সবাই একসাথে আপুদের বাসায় দাওয়াত খেতে গেলাম। সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন। গ্রামের আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটি ফলো দিয়ে রাখুন। বেশ অনেকদিন যাবতই বৃষ্টির দেখা নাই, খুবই গরম পড়ছিল। তো আজকে সকালে আমার মেয়েটা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওকে নিয়ে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করছিলাম। আশপাশে একটু ঘুরে দেখছিলাম, তা দেখছি গাছে করমচা ধরেছে। তারপরে বাবুকে নিয়ে একটু সামনের দিকে আসলাম। ছাগল বাঁধা ছিল এখানে, তাই ও ছাগলের বাচ্চা ধরবে, তাই এখানে নিয়ে আসছিলাম। পরে তো ছাগলের বাচ্চাগুলো আমরা ধরতেই পারছি না, অনেক বেশি লাফালাফি করছিল। নাশোয়া তো ছাগলের বাচ্চাগুলো খুব ধরতে চাচ্ছিল, ওর পিছন পিছনই বেড়াচ্ছিল। তারপর আমি একটু ওদেরকে ধরে ওর কাছে একটু দিছিলাম। সে দেখছি ছাগলের মাথায় চুমু খাচ্ছিল। আগে কিন্তু ছাগল দেখলে সে অনেক ভয় পেত, কিন্তু এখন দেখছি ইদানিং তার ভয় কেটে গিয়েছে। সে এখন ছাগল দেখলে আর কোনো ভয় পাচ্ছে না, ছাগলের কাছে যাচ্ছে। তারপর ছাগলের বাচ্চারা ওর মায়ের কাছে দুধ খাচ্ছিল, সেটা দেখে নাশোয়া তো অনেক খুশি হচ্ছিল আর শুধু হাততালি দিচ্ছিল আর হাসছিল। আজকে আপুদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল, এজন্য আমরা যাব, তাই রাস্তার এখানে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। নাশোয়ার বাবা বাজারে গিয়েছে ফল কিনতে, আর একটা ভ্যান ডেকে নিয়ে আসবে। আপুদের বাসা খুব কাছে হওয়াতে আমরা ভ্যানে করেই সবাই চলে যাব। তো আমাদের এই রাস্তাটা যশোর বেনাপোল হাইওয়ে হওয়াতে এখান দিয়ে অনেক পরিবহন যাচ্ছিল, তাই আমরা দেখে ছোটরা সবাই মিলে আনন্দ করছিলাম। আমরা যতক্ষণ সময় এখানে ছিলাম সব সময়ই পরিবহন যাচ্ছিল, আর সেইগুলোর ভিডিওগুলো আমি সব করে রেখেছি। তো এখানে 2-3টা শেয়ার করলাম। গ্রিন লাইন বাস যেতে দেখে বলছিলাম যে আমরা এই সাদা কালার বাসে এসেছিলাম। ভ্যান নিয়ে চলে এসেছে, এখন আমরা সবাই ভ্যানে উঠে গিয়েছি। অনেক বেশি গরম ছিল আজকে, তো ভ্যানে বসে অনেক বাতাস লাগছিল, এর জন্য ভালো লাগছিল। পাশে এমন খোলা মাঠ হওয়াতে অনেক বাতাস লাগছিল, আর এইভাবে খোলা রাস্তায় ভ্যানে জার্নি করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের অঞ্চলেও কি ভ্যান আছে কমেন্টস করে জানাবেন। তারপর আমরা এই যে আপুদের বাসায় চলে এসেছি। তো আসার পরে চারিপাশটা একদম মেঘে অন্ধকার হয়ে এসেছে আকাশটা। এই সময়টা অনেক ভালো লাগছিল, তাই আমরা সবাই বাচ্চাদের নিয়ে বাইরে নেমে এসেছিলাম। তারপরে হঠাৎ অনেক বজ্রপাত হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে সবাই আবার ঘরে চলে যাই। আর তারপরই ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিটা খুব জোরে জোরে হচ্ছিল, অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো। তারপরে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, আর সবাই বৃষ্টির পানিতে গোসল করছিল। আর আমরা যেহেতু বেড়াতে আসছি, কোনো কাপড় চোপড়ও নিয়ে আসিনি, এই জন্য আর আমরা গোসল করতে পারিনি, কিন্তু ইচ্ছা করছিল একটু গোসল করতে পারলে ভালো হতো। তো গ্রামে আসার পরে অনেক বেশি গরম পড়ছিল, তো বেশ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। তারপর বৃষ্টি হলো আর আবহাওয়াটা একদম শীতল করে দিল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর আমরা সবাই একসাথে খেতে বসলাম ফ্লোরেই। সবাই মিলে একসাথে ফ্লোরে পাটি পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখানে সবাই মিলে একসাথে খেতে খেতে অনেক গল্পও করছিলাম। তারপর এই দইগুলো আপুরা বাসায় পাচ্ছিল, দইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আইসক্রিমের বাটিতে কিন্তু এগুলো দই ছিল, টক মিষ্টি দই পাচ্ছিল।